ছিল না, ভবিষ্যতেও থাকবে না। আমরা সব যোগ্য নেতৃত্বের মধ্য দিয়ে আগামী দিনে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং সমাজ গঠন করতে চাই। আমাদের নেতৃবৃন্দ দুর্নীতিমুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠন করতে সক্ষম। তার প্রমাণ বিগত 4 বছর সরকার আমলে আমাদের 2 জন কিতাব রচনা পেশ করেছে। 5ই আগস্টের পরে সন্ত্রাস এবং চাঁদাবাজির রাজত্ব সৃষ্টি হয়েছে। এই রাজত্বে ইসলামী ছাত্রজীবী জামাত ইসলামী নেতৃবৃন্দ সদা সম্পৃক্ত থাকার সুযোগ থাকার সত্ত্ব এই অন্যায়ের কাছে আমরা কখনো সম্পৃক্ত ছিলাম না, ভবিষ্যতে হবে না। সুযোগ থাকা সত্ত্বেও আমরা তার সাথে সম্পৃক্ত হয়ে সুতরাং চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত একটা দেশ এবং সমাজ গঠন করা কেবলমাত্র বাংলাদেশ জামাত ইসলামী ছাত্রজীবীর পক্ষে সম্ভব। সেজন্য আমরা আগামী দিনে জুলাই সনদকে বাস্তবায়ন করতে চাই, জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চাই, জুলাই স্পিরিটকে বাস্তবায়ন করতে চাই, আগামী দিনে ইসলামী রাষ্ট্র সমাজ কায়েম করতে চাই, আমাদের ভিন্ন ধর্মের অধিকার বাস্তবায়ন করতে চাই। সংগ্রামী ভাইরা, বাঙালি করে আগামী দিনে মাওলানা আফজাল হোসেন ভাইকে দাঁড়িপাল্লার পক্ষে আগামী দিনের সবগুলো কেন্দ্রে বিপুল ভোটে আমরা বিজয় করতে চাই। ইসলামের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে বাঙালি মনে যে গণরোধ সৃষ্টি হয়েছে, যে জনগণ সৃষ্টি হয়েছে, এই জনদুয়ার প্রমাণ করে আজকে জনসভার প্রমাণ করে বাঙালি মনের মাটি আফজাল ভাইয়ের ঘাঁটি, বাঙালি মনের মাটি দাঁড়িপাল্লার ঘাঁটি। আমার ভাইয়ের বন্ধুগণ, মাওলানা আফজাল হোসেন হচ্ছে একজন নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত নেতা। মাওলানা আফজাল হোসেন হচ্ছে বিগত ফ্যাসিস্ট আমলের মাধ্যমে সরকারের নির্যাতিত, নিপীড়িত ছাত্র নেতা। মাওলানা আফজাল হোসেন এই সেই জায়গায় এসে বসে থেকে এখানেই মাওলানা আফজাল হোসেনকে নির্যাতন, নিপীড়ন করে মৃত্যু হয়েছে এই মর্গে রেখে গিয়েছিল। এই সেই নির্যাতন মতো জায়গা, এই সেই কাতারের মাটি, যে মাটিতে মাওলানা আফজাল হোসেনকে নির্যাতন করে হত্যা করার উদ্দেশ্যে নির্যাতন করা হয়েছে। এই মাটি থেকেই মাওলানা আফজাল হোসেন দাঁড়িপাল্লার বিজয় আমরা নিশ্চিত করতে চাই। ইসলামী